বড়ই সুস্বাদু ও আকর্ষণীয় এক ফল। অল্প পুঁজি, কম ঝুঁকি ও লাভ নিশ্চিত হওয়ায় এ চাষে ঝুঁকছেন অনেক কৃষক। তারাশের কালিদাসনীড়ি গ্রামের কৃষক এরশাদ সর্দার তার অন্যতম দৃষ্টান্ত। ২ বছর আগে ১ বিঘা জমি ইজারা নিয়ে নাটোরের বনপাড়া থেকে ৩০০টি বড়ই চারা এনে তিনি শুরু করেন বাণিজ্যিক চাষ। প্রথম বছরেই বাম্পার ফলনে গাছ নুয়ে পড়ে। নারিকেল কুল ও আপেল কুল পাইকারি বাজারে ৯০ টাকা কেজি, খুচরায় ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এবছর আরও ৩ গুণ ফলনের আশা করছেন এরশাদ। ইতোমধ্যেই প্রতিটি গাছে অসংখ্য ফুল এসেছে। নিয়মিত সার, কীটনাশক ও পরিচর্যায় ব্যস্ত তিনি। খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা, কিন্তু দ্বিগুণ লাভের প্রত্যাশায় মুখিয়ে আছেন। বড়ই চারা নিয়ে আসছিলাম আমি বনপাড়া এতে হাসপাতালের পিছন থেকে। ওখান থেকে আমি চারাটা আনছিলাম ১৫ টাকা পিস। আছে ভারত সুন্দরী, বল সুন্দরী, আপেল কুল, বিভিন্ন আইটেম আছে ধরছিল, কিন্তু আমার গাছ ছিল ছোট। এই বছরে গাছের পরিমাণটা ৩ গুণ বৃদ্ধি। গাছটা ৩ গুণ বৃদ্ধি হওয়ার কারণে এবারটা আমি আশাবাদী যে বড়ই আমার দ্বিগুণ বৃদ্ধি হবে। গাছের অনুভবে বোঝা যাচ্ছে আমার গাছের বড়ই ৩ গুণ বৃদ্ধি হবে। গেছবার আমি ৯০ টাকা কেজি বেচেছিলাম, আমার হাতে আমি ১২০ টাকা পর্যন্ত বেচছি। স্থানীয় যুবক জাকিরুল ইসলাম জাহিদ, তুষার মাহমুদ ও হাবিবুর রহমান বাদশা জানান, এরশাদের এমন উদ্যোগ দেখে আমরা নিজ বাড়ির আঙিনায় ২-৩টি করে বড়ই গাছ লাগিয়েছি। গাছে গত বছর পর্যাপ্ত পরিমাণ বড়ই এসেছিল। তারা আরও বলেন, পতিত জমিকে সোনার খনিতে রূপান্তরিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন এরশাদ সর্দার। তার সাফল্যে তারাশে কৃষি অর্থনীতিতে খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। এই উদ্যোগটা অনেক সুন্দর, ভালো হয়েছে ভাইয়ার। এই উদ্যোগটা দেখা আমুক এক পিস গাছ লাগাছি, লাগায় এই খাইতেছি বাসায় সবাই মিলে। আমাদের এরশাদ মামা অনেক সুন্দর একটা বাগান করেছে। আমাদের এলাকার তরুণ সমাজ এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছে। আমরাও ধীরে ধীরে আমরা বাগান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের এলাকা উন্নতি হওয়ার আশা রাখি আমরা বাগান করে ইনশাল্লাহ। এই উদ্যোগের অনুভূতি বলতে গেলে অনেক ভালো একটা পরিশ্রম। নিজের টাকা দিয়ে নিজের জায়গায় পড়ার উপর না খেটে আমরা নিজের বুদ্ধিতে আমরা নিজেরাই আবাদ করে খেতে পারবো। আমার অনুভূতি বলতে গেলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে নিজের জিনিস নিজে কষ্ট করে করার জন্য। এটাই আমরা লাভবান হতে চাই। মোহাম্মদ ফারুক মিয়া, এনআরটি টিভি।